ভাবুন তো আপনি আপনার পরিবারের সঙ্গে সমুদ্রে জাহাজে করে যাচ্ছেন আর হঠাৎ করে সমস্ত সমুদ্রের জল গায়েব হয়ে যায়, তাহলে কেমন লাগবে? আজকের গল্পটি ঠিক এইরকমই একটা ঘটনা নিয়ে। গল্পের শুরুতেই আমরা একটি পরিবারকে দেখি যাদের ছেলে ব্যান এর জন্মদিন পালন করার জন্য তারা সমুদ্রের মাঝখানে এসেছিল। এটা ক্যারাবিয়ান সমুদ্র, এখানে সব কিছুই নর্মাল চলছিল। ব্যানের মা সমুদ্রে সাঁতার কাটার জন্য জলে নামে, অন্যদিকে ব্যান তার বাবার সঙ্গে মাছ ধরতে ব্যস্ত ছিল। তখনই ব্যানের মা জুলিয়ান ফিল করে যে কোনো একটা বড় জিনিস তার আশেপাশে চক্কর কাটছে। সে যখন দেখে তখন সব কিছুই নর্মাল দেখতে পায়, কিন্তু হঠাৎ করে কিছু একটা তাকে সমুদ্রের জলের নিচে টানতে থাকে। তার সঙ্গে সঙ্গে তাদের জাহাজে যে ইনস্ট্রুমেন্ট ছিল সেটাও অ্যাবনর্মালভাবে ঘুরতে থাকে। ব্যান এবং টম তারা ফিশিং করতে এতটাই ব্যস্ত ছিল যে তারা কিছুই লক্ষ্য করেনি। অন্যদিকে জুলিয়ান ডুবে যাচ্ছিল এবং সে জোরে জোরে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য, কিন্তু তাদের নজরই তার উপর যাচ্ছিল না। জুলিয়ান তখন অনুভব করে জলের পেছন দিক থেকে তাকে টানা হচ্ছে। তার সঙ্গে টমও এটা লক্ষ্য করে এবং জুলিয়ানকে সে হঠাৎ করে দেখতে পেয়ে যায়। তখনই সে তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ মারে। অন্যদিকে ব্যান বোট স্টার্ট করে তাদের কাছে যায়। অবশেষে টম জুলিয়ানকে তুলে বোটে নিয়ে আসে। তার দুই ছেলে মেয়ে ব্যান ও কেসি তাকে সাহায্য করে। বোটে আসার পর টম তার মেয়েকে রাগ দেখায়, বলে, তুমি জানতে না কেউ যখন সুইমিং করবে তখন অন্যজন তার উপর নজর রাখবে? তোমার মায়ের যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? কেসি এটাতে খুব দুঃখ প্রকাশ করে এবং এরপর তারা এগোতে থাকে। তারা ব্যানের বার্থডে সেলিব্রেট করে। তখনই কেসির বয়ফ্রেন্ডের কল আসে। কেসি লক্ষ্য করে তার বয়ফ্রেন্ডের পেছনে কিছু একটা বড় তুফান আসছে। এটা দেখে কেসি খুব ঘাবড়ে যায়, কারণ তারা এই সময় মাঝ সমুদ্রে আছে। কেসি এই খবরটি তার মা বাবাকে জানায়, কারণ সমুদ্রে ঝড় এলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তখনই তারা সবাই মিলে জাহাজের সব কন্ডিশন চেক করতে থাকে। তারা চেক করে বুঝতে পারে তাদের জাহাজের চারপাশে অনেক শার্ক এবং হাঙর ঘুরে বেড়াচ্ছে। টম জানতো যে কোনো বড় তুফান আসার আগেই তারা এরকম করে। তখনই হঠাৎ করে তাদের বোটে কিছু একটা আওয়াজ হয়। সে চেক করার জন্য জলের নিচে ঝাঁপ দেয় এবং দেখে নিচে একটা বড় ফাটল হয়ে গেছে, যেটা নিশ্চয়ই কোনো হাঙরের কাজ। এটা চেক করার পর টম যখন বোটে আসে তখন তার গায়ে একটা আঘাত লেগেছিল। জুলিয়েট ওই কাটা জায়গাটি সেলাই করে দিচ্ছিল। টম বলে হাঙর তাদের বোটে ফুটো করে দিয়েছে, তার ফলে এই বোট নিয়ে এগোনো যাবে না। টম বলে তার কোনো অপশনই ছিল না তাদের কাছে এবং সে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু এই বোট থেকে কোনো কমিউনিকেশন কাজ করছিল না, কোনো সিগন্যালও বেরোচ্ছিল না। এই সময় টম তাদের খাবার ও জল চেক করে। তাদের কাছে শুধু 4 দিনেরই খাবার ও জল ছিল, কিন্তু তারা এটা ভেবে নিশ্চিন্তে ছিল যে তারা শিপিং রুটের মধ্যেই ছিল। কোনো না কোনো শিপ এইদিকে পেরোবে এবং তাদেরকে দেখতে পেয়ে যাবে। তারা যখন ভেতরে কথা বলছিল তখনই বাইরে একটা আওয়াজ শুনে তারা দেখতে বেরোয়। দেখে একটা উল্কা খুব দ্রুত গতিতে তাদের দিকেই আসছে এবং তাদের জাহাজের সঙ্গে ধাক্কা লাগতে পারে। তার ফলে তারা বোট সরানোর জন্য ইঞ্জিন স্টার্ট করে, কিন্তু তারা জানতো যে ইঞ্জিন স্টার্ট করলে বোটটি পুরোপুরি খারাপ হয়ে যাবে, কিন্তু তাও তারা বাধ্য ছিল। তার ফলে বোটের ইঞ্জিনটি নষ্ট হয়ে যায় এবং দ্বিতীয় উল্কাটি তাদের দিকেই আসতে থাকে, যার ফলে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য বোটের নিচে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয়। এরপর জোরে একটা আওয়াজ শুনতে পায়, তখনই সবাই অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা দেখে সবাই বেঁচে আছে, কিন্তু তারা আঘাত পেয়েছে। তাদের জাহাজের মধ্যে একটা বড় ছিদ্র হয়ে গেছে, কিন্তু আশ্চর্য যে সেখান দিয়ে কোনো জল আসছে না ভেতরে। তারা যখন বোট থেকে বাইরে বেরোয় তখন পুরোপুরি আশ্চর্য হয়ে যায়, কারণ কালকে অবধি তারা জলের মধ্যে ছিল আর আজকে তারা একটা পাহাড়ের মধ্যে রয়েছে। আশেপাশে শুধুই পাহাড়, মাছ পড়ে রয়েছে, যে তারা অন্য কোনো গ্রহে চলে এসেছে নাকি। জায়গাটি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছিলো। যেখানে কাল রাত অবধি সমুদ্রের জল ছিল, সে জায়গাটি আজকে উঁচু উঁচু পাহাড়ে পরিণত হয়েছে। তখন টম তার কম্পাস বের করে চেক করে দেখে, বুঝতে পারে পৃথিবীর মাটির সঙ্গে গড়বড় হয়েছে। নর্থ পোলের জায়গায় সাউথ পোল হয়ে গেছে আর সাউথ পোল নর্থ পোলতে চলে এসছে। সেই জন্য পৃথিবী যেখানে মানুষ বসবাস করত সেখানে মাটি ছিল, সেখানে সমুদ্রের জল গিয়ে মেরেছে, আর সমুদ্র যেখানে রয়েছিল সেখানটা শুকিয়ে গেছে। এবং সমস্ত কিছু বুঝতে পারার পর তারা অবাক হয়ে যায় এবং টম বলে যে সমুদ্রের সব জল মাটির কাছে চলে যাওয়ায় মানুষ সব মারা গেছে মনে হয়। তবে টম রেডিওর দ্বারা হেল্প চাওয়ার চেষ্টা করে।
সে একটা রেসপন্সও পায়। যে লোকটি রেসপন্স করেছিল সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন ছিল, তার অবস্থাও এদের মতোই ছিল। সেও সমুদ্রের মাঝখানে ফেঁসে গেছে যেখানে এখন কোনো জলই নেই। সে জানায় যে পৃথিবীর নকশা চেঞ্জ হয়ে গেছে, যেটা 1 সপ্তাহ পর আবার ঠিক হয়ে যাবে। 1 সপ্তাহ পর সমুদ্রের জল পুনরায় ফিরে আসবে, কিন্তু তখন সমুদ্রের ঢেউ প্রচণ্ড মারাত্মক থাকবে। সেজন্য ক্যাপ্টেন তাদেরকে কোনো উঁচু জায়গায় চলে যেতে বলে, কারণ উঁচু জায়গায় গেলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যাবে। টম ক্যাপ্টেনকে বলে তার সাবমেরিনের ভেতরেও বেঁচে থাকার সম্ভাবনা আছে, তাই তাদের বাচ্চাকে সাবমেরিনের ভিতরে আশ্রয় দিতে বলে এবং অনেকবার অনুরোধ করার পর ক্যাপ্টেন রাজি হয়ে যায়। এরপর টম সাবমেরিনের লোকেশন চেক করে দেখে যে 2 দিনের মধ্যে সে ওখানে পৌঁছে যাবে। তার ফলে সমুদ্রে জল আসার আগে সে তার বাচ্চাদেরকে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারবে। এর পরের দিন তারা সমস্ত কিছু প্যাকিং করা শুরু করে। টম বাইরে বেরিয়ে দেখে দূরে থেকে একটি লোক কুকুরকে নিয়ে আসছে। টম ভাবে লোকটি হয়তো আহত, তাই তাকে সাহায্যের জন্য জল দিতে যায়। লোকটি টমের দেওয়া জল খেয়ে তাকে থ্যাঙ্কস জানানোর পরিবর্তে তার উপরে অ্যাট্যাক করে দেয়। আর এই দৃশ্যটা দূরে দাঁড়িয়ে জুলিয়েট দেখছিল। তখনই লোকটি তার চাকু বের করে টমের পেটে ঢুকিয়ে দেয়, টমকে মেরে দেয়। জুলিয়েট তার হাজব্যান্ডকে বাঁচাতে পারেনি ঠিকই, কিন্তু সে দৌড়ে কেবিনের ভেতরে যায় এবং বাচ্চাদের সঙ্গে নিজেকে কেবিনের ভেতরে বন্ধ করে নেয়। এরপর কেসিকে একটি হাঙ্কারের ভেতরে ভরে দেয় এবং ফ্লেয়ার গানটি দিয়ে বলে খুব দরকার যখন মনে করবে তখনই এটা চালাবে। ওই লোকটি তাদেরকে ফলো করতে করতে জাহাজের ওপরে উঠে আসে। জুলিয়েট নিজেকে ওয়াশরুমে বন্ধ করে নেয় এবং কাটা জায়গাগুলোতে মলম লাগাতে লাগে। ওই লোকটিও তার বোটে চারিদিকে খোঁজা শুরু করে। তখনই সে খাবার পায়, তখন সে কুত্তার মতো খাবারগুলি খেতে লাগে, যেটা দেখে বোঝা যায় সে অনেক দিন ধরে ক্ষুধার্ত আছে। খাওয়ার পর লোকটি জুলিয়েটকে খোঁজার জন্য নিচে চলে যায়, কিন্তু দেখে পুরো বোট খালি রয়েছে। আসলে জুলিয়েট বোটে হওয়া ওই ফুটো দিয়ে বাইরে বেরিয়ে গেছিল, কিন্তু লোকটির কুকুরটি জুলিয়েটকে দেখে নেয়, তাই বাধ্য হয়ে কুকুরটিকে চুপ করানোর জন্য জুলিয়েট তাকে মেরে দেয় এবং সে বোটের নিচে লুকিয়ে পড়ে। ওই লোকটি জুলিয়েটকে দেখতে পায়নি ঠিকই, কিন্তু কুকুরটির মরা দেহ দেখে সে বুঝতে পারে জুলিয়েট বোটের নিচে আসে, তাই সে নিচে যায়। অন্যদিকে জুলিয়েট বোটের ওপরে প্রবেশ করে একটি ছিদ্র দিয়ে, কিন্তু খানিকক্ষণের মধ্যেই লোকটি জুলিয়েটকে ধরে নেয় এবং সে তাকে টর্চার করা শুরু করে। তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কেসি এটা ভেতর থেকে দেখছিল, সেভাবে এইটাই ফ্লেয়ার গান চালানোর সঠিক সময় এবং গানটি চালিয়ে যায়, যেটাতে লোকটির তেমন কিছু ক্ষতি হয় না, কিন্তু তাদের বোটে আগুন লেগে যায়। জুলিয়েট তার 2 বাচ্চাকে বোট থেকে বাইরে বেরিয়ে নিয়ে চলে আসে। তখনই লোকটি তার উপর আবার হামলা করে। জুলিয়েট তাকে 1 লাত মেরে কোনো রকমে বেরিয়ে যায়। তারা বাইরে বেরিয়ে আসে। টমের বডিটিকে ধরে কাঁদতে থাকে, আফসোস করে যে তাদের সঙ্গে কেন এরকম ভয়ানক ঘটনা ঘটলো। যখনই জুলিয়েট দেখে লোকটি বোট থেকে বেরিয়ে আসছে, সেই জন্য জুলিয়েট ভাবে তাদের এখানে থাকা সেফ হবে না, তাই সে বাচ্চাদেরকে নিয়ে এগোতে থাকে। তারা দূরে একটি পাহাড়ের আড়ালে আশ্রয় নেয়। কিছুক্ষণ কথাবার্তা বলার পর জুলিয়েট লক্ষ্য করে ওই কিলার লোকটি তাদের পেছন ধরেছে, তাদের পেছনেই আসছে, তাই সে সেখান থেকেও পালাতে থাকে। তাদেরকে পেছন পেছন আসতে দেখে এবং সেখান থেকেও পালাতে লাগে। তাই এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গা পালাতে পালাতে তারা অনেক ক্লান্ত হয়ে গেছে। তারা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে বিষাক্ত জল ছিল, কিন্তু তাও তারা জীবনের রিস্ক নিয়ে ওই জায়গাটি পেরিয়ে যায়। জুলিয়েট বুঝতে পারে যে ব্যান এর ডিহাইড্রেশন হয়ে গেছে, তাই যেইটুকু জল অবশিষ্ট ছিল সেইটুকু জল সে ব্যানকে খাইয়ে দেয়। কেসি পুরোপুরি হতাশ হয়ে গেছিল, সে হার স্বীকার করে নিয়েছিল। সে বুঝতে পারছিল যে এখান থেকে তারা বেঁচে ফিরতে পারবে না, কিন্তু তাদের মা জুলিয়েন তাদেরকে বোঝায় যে এখান থেকে সে জীবিত ফিরবে এবং তারা সুরক্ষিতই থাকবে। এরপর তারা আবার চলা শুরু করে। এরপর তারা একটি প্লেনকে দেখতে পায়। এটা দেখে তারা বুঝতে পারে এই প্লেনটি অনেক বছর আগে এই সমুদ্রে ক্র্যাশ হয়ে পড়ে গেছে। প্লেনের ভেতরে তারা লুকিয়ে যায়। কেসি তার ফ্যামিলির ফটো দেখে এবং সেটা দেখে সে খুব মন খারাপ করে। আগের দিনের কথা ভাবতে থাকে তারা কতটা খুশি ছিল। এসব ভাবতে ভাবতে তারা দুজনে ঘুমিয়ে যায়, কিন্তু জুলিয়েন জেগেছিল। সে বাইরে বেরিয়ে আসে। ওই কিলার লোকটি তখনও তাদের পেছন ছাড়েনি। জুলিয়েন ঘুমানোর নাটক করেন। তখনই লোকটি তার কাছে আসে এবং জুলিয়েন তার উপর অ্যাটাক করে দেয় এবং তাকে চাকু মারতে মারতে মেরে ফেলে একদম। এরপর সে আরামে ঘুমায়, তার মাথা থেকে একটি বোঝ কেটে গেছে। পরের দিন সকালে উঠে দেখে লোকটির
বডিটি শুকিয়ে গেছে তারা এখান থেকে আবার পালিয়ে যায় এবং হাঁটা শুরু করে। ব্যানের প্রচণ্ড পিপাসা পায়, তাই সে সেখান থেকে একটি জলাশয় ছিল সেখান থেকে জল খেতে লাগে, কিন্তু জুলিয়ান তাকে জল খেতে মানা করেছিল কারণ এখানে সমস্ত জল বিষ। তার ফলে জুলিয়ান তাকে কোনো রকমের টেনে জলাশয় থেকে তোলে, কিন্তু ব্যান জল খেয়ে নিয়েছিল তাই সে একটু অসুস্থ হয়ে গেছিল এবং এরপর তারা ওখানে একটি শেল্টার বানায়। তারা কিছু একটা আওয়াজ শুনতে পায়, অনেক বড় বড় কাঁকড়া তাদের দিকে দ্রুত গতিতে ছুটে আসছিল। এরপর তারা ওখান থেকেও পালাতে লাগে। কিছু দূর যাওয়ার পর তারা একটি বড় জাহাজ দেখতে পায়, যেটার একটি কার্গো জাহাজ ছিল এবং সেখানে অনেক কন্টেনারও পড়েছিল। বড় বড় কাঁকড়াগুলো তাদের উপর হামলা করতে আসছিল, তাই তারা কন্টেনারের উপরে উঠে যায়। জুলিয়েট একটি কাঁকড়া কামড়ে দেয় জুলিয়েটকে, তাও সে কোনো রকমে কষ্ট করে ওপরে ওঠে। সে রাতটি তারা কন্টেনারের ওপরে কাটায়, কিন্তু কাঁকড়াগুলো কন্টেনার ফুটো করে ভেতরে ঢুকে গেছিল এবং কন্টেনারের ভেতরে যে লোকগুলি ছিল তাদের ওপর অ্যাটাক করে তাদেরকে মেরে দেয়। পরের দিন সকালে তারা নিচে নামে, তখন কাঁকড়াগুলো ছিল না, তারা এগিয়ে চলে গেছিল। এরপর জুলিয়ান ক্যাপ্টেনকে ফোন করে এবং সমস্ত ঘটনা জানায়। ক্যাপ্টেনও জানায় যে সে খুব অসুস্থ, কাঁকড়া তাকেও অ্যাটাক করে দিয়েছে। ক্যাপ্টেনকে সে ফ্লেয়ার গান চালাতে বলে ক্যাপ্টেন ফ্লেয়ার গান থেকে একটি শ্যুট করে, তার ফলে তারা বুঝতে পারে যে ক্যাপ্টেন কোন পজিশনে আছে। এরপর তারা সেদিকে এগোতে থাকে এবং অবশেষে সাবমেরিনের কাছে পৌঁছে যায় এবং তাদের পিছন পিছন কাঁকড়াগুলিও আসতে থাকে। তারা কষ্ট করে সাবমেরিনের ভেতর ঢুকে যায়, তখনই তারা লক্ষ্য করে বিশাল বড় একটা সমুদ্রের ঢেউ তাদের দিকে আসছে এবং জোরে তাদের সাবমেরিনের সঙ্গে ধাক্কা খায়। তখন তারা সবাই অজ্ঞান হয়ে যায় এবং যখন তাদের চোখ খোলে তখন তারা বুঝতে পারে সমুদ্রের জলের তলে তারা নেই, তারা রয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে। তারা বুঝতে পারে পৃথিবীর এই পরিবর্তনের ফলে যেখানে মানুষ বসবাস করতো সেই জায়গাগুলো সব নষ্ট হয়ে গেছে এবং সব মানুষ মারা গেছে, আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।